দুনিয়ার যত কঠিন বাস্তবতা সবই মনে হয় মেয়েদের জন্য। একটা মেয়ে সবসময় হেরে যায় বাস্তবতার কাছে, কখনো তার পরিবার, কখনো তার প্রিয় মানুষটার কাছে, কখনো তার ইচ্ছার কাছে। মেয়েরা চাইলেও ইচ্ছা মতো চলতে পারে না, তার ছোট্ট ইচ্ছাগুলো পূরণ করতে পারে না, তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি করতে পারে না। আবার সারা জীবন চলে যায় মানিয়ে নিতে নিতে। অবহেলা, অপমান, লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদেরকে। আসলে মেয়েদেরকে সবাই নিজেদের সুবিধা মতো ব্যবহার করে, হোক সেটা বিবাহিত কিংবা অবিবাহিত। মেয়েরা শুধু এই সমাজে লঞ্ছিত, কেউ তাদেরকে তাদের মতো করে বুঝতে পারে না। আসলে মেয়ে হয়ে জন্মানো হয়তো সহজ, কিন্তু বেঁচে থাকাটা অনেক কঠিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে রুমের বেডশিটটা চেঞ্জ করব। যেদিন রুমের বেডশিটটা চেঞ্জ করি সেদিন আমার কাছে কেন জানি রুমটা অনেক বেশি ভালো লাগে, নিট অ্যান্ড ক্লিনও লাগে। ফার্নিচার গুলো ক্লিন করে নিচ্ছি। খালা আসার আগে এই কাজগুলো আমি সবসময় করি। আর যেদিন বেডশিট চেঞ্জ করি সেদিন চেষ্টা করি দুই রুমের বেডশিটটাই চেঞ্জ করতে একসাথে। বিকেল বেলায় কাপড়গুলো যখন ছাদে থেকে আনি তখন এতটা অ্যালসেমি লাগে যে সোফার উপর কাপড়গুলো পরেই থাকে। তো পরের দিন আমি কাপড়গুলো ভাঁজ করি। মাঝে মাঝে না কাপড় ভাঁজ করতে অনেক বিরক্ত লাগে। তারপর সোফার কাভারের উপর একটু ধুলাবালি পরে, বাসার পাশে যেহেতু মেইন রোড, মানে রাস্তার ধুলাবালি তো আসে, তো একটু ঝেড়ে নিলাম। টেবিলটাও ক্লিন করে নিয়েছি। আর ইদানিং এত বেশি গরম পড়ে যার কারণে একটু ট্যাঙের শরবত বানিয়েছিলাম। বরিশাল থেকে চাচি শাশুড়ি যে কবুতরের বাচ্চা পাঠিয়েছিল, তো সেগুলো আজকে রান্না করব। তো 4টা কবুতরের বাচ্চা বের করে নিয়েছি, 2টা রান্না করবো আর 2টা কেটে রেডি করে রেখে দিব। এই কবুতরগুলো আমার দেবর কিন্তু নিজে বাসায় পেলেছে, তারপর সেগুলো বড় হয়ে বাচ্চা দিয়েছে। আজকে একটু দেরি করে রান্না করতে এসেছে, কারণ এখন যেহেতু আমার শ্বশুর বাসায় নেই, উনি বরিশাল গিয়েছে। শ্বশুর তো বাসায় থাকলে ওনাকে টাইম মতো খাবার দিতে হয়। আর কালকে যা রান্না করেছিলাম ওইগুলোই আছে, আমার দুপুরে খাওয়া হয়ে যাবে। শুধু রাতের জন্য রান্না করতেছি। মশলাটা ভালো করে নিয়েছি, তারপর মাংসটা ভালো করে কষিয়ে তারপর কিউব করে ছোট ছোট করে আলু দিয়েছি। এখন আলু আর মাংস ভালো করে কষিয়ে তারপরে তো গরম পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম, সাথে করলা ভাজিও করেছিলাম। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলায় সায়নকে নিয়ে একটু ছাদে গিয়েছিলাম। আমাদের বাসার ছাদে গেলে মনটা কেন যেন অনেক বেশি ভালো হয়ে যায়, কারণ ছাদটা অনেক বেশি সুন্দর আর দোলনা একটু দুল খাওয়া যায়, যার কারণে একটু বেশি ভালো লাগে আর কি। তারপর এটা ছিল সন্ধ্যার সময়ের ভিডিও। সন্ধ্যার সময় কিছু বাসা ফল এনেছিল, তো এগুলো ভিডিও করতেছিলাম। যদিও তেমন একটা আমি ফল পছন্দ করি না, আমি খুব কম ফল খাই, বলতে গেলে খাই না বলা যেতে পারে। তো নাশপাতি আনা হয়েছিল, সাথে কলার সাম্মাম আনা হয়েছিল। সাম্মাম নাকি একটা বিদেশি ফল, তো এর আগে আমার কখনো সাম্মাম খাওয়া হয় না, আর আমি নামও জানতাম না। আর আমার জন্য কিছু কাঁচা আম আনা হয়েছিল, কারণ ইদানিং কাঁচা আম খেতে বেশ ভালোই লাগে। তো এদিকে সাম্মামটা কাটা হচ্ছিল। সাম্মামটা আমার কাছে অনেকটা ওই যে কাঁচা পেঁপে যেরকম না, একটু মিষ্টি মিষ্টি লাগে, মানে বাঙি পেঁপে ওই রকমটাই টেস্ট। খেতে তেমন খারাপ না, আমি জাস্ট এক পিসি খেয়েছিলাম। যেহেতু অনেক গরম পড়েছে তো ফ্রিজ থেকে একটু তরমুজ বের করে তরমুজ কেটেছিলাম। তরমুজটা অনেক বেশি মিষ্টি ছিল। আর অনেক রাতে কেন জানি আমার এটা সেটাই খেতে মন চায়, রাতে আমার তেমন একটা ভাত খেতে মন চায় না। তো একটা পিজা আনা হয়েছিল, তো ওইটা আমি বের করে নিয়েছি। মানে রাতে যখন না ঘুমাই ফোন টিপাটিপি করি তখন বেশি ক্ষুধা লাগে, তো তখন মনে হয় 1:30টার মতো বাজার। পিজাটা অনেক বেশি মজা ছিল, মেয়োনিজ সস দিয়ে খেতে ভালোই লাগতেছিল। তারপর সাথে একটা টেস্ট্রিটের কেকও ছিল, যদিও কেকটা অর্ধেক খাওয়া হয়েছিল, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম সন্ধ্যার সময়। এখন রাতে আবার বের করে নিয়েছি। কেক খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।